আম খেলে সুগার বাড়ে না, কমে। আচ্ছা, প্রমাণ আছে এখন। আম খেলে সুগার কমে, কিন্তু সেটা খেতে হবে খালি পেটে আচ্ছা। সকালে। এটা যখনই আপনি রাতে খাবেন কিংবা খাবারের পরে খাবেন, তখনই আপনার এটা বেড়ে যাবে। ফলের একটা সহজ একটা ইকুয়েশন আমি দিয়ে দিই, সেটা হচ্ছে যে যারা হাই সুগারে ভোগেন কিংবা ডায়াবেটিক আছে, তারা সকালে খালি পেটে ফল খান, সুগার বাড়বে না। আচ্ছা, কিন্তু এটার সাথে কার্ব মিশান, একটা রুটি খান কিংবা একটু ভাত খান, আপনার সুগার বেড়ে যাবে। আবার খাওয়ার পরে যদি আপনি ফল খান, সুগার স্পাইক করবে। তার মানে হচ্ছে যে যাদের ডায়াবেটিস আছে তারা ফল খেতে পারে নিশ্চিন্তে, কিন্তু সেটা হচ্ছে যে খালি পেটে খেতে হবে। সকালে মনে করেন যে আমি সকালে যদি আমি হিসাব, এটা আমাদের একটা রেশিও আছে, রেশিওটা হচ্ছে যে মনে করেন সে হচ্ছে যে কেজি ইন্টু 10 গ্রাম, মানে আমার ওজনের 1 কেজি ওজনের 10 গ্রাম আমি ফল খেতে পারবো। মানে 70 কেজি হলে আমি 700 গ্রাম ফল খেতে পারবো, 700 গ্রাম ফল খেতে অনায়াসে খেতে পারবো, এর মধ্যে কোনো ভুল নাই। এবং এটাতে খেলে যে কেউ খেতে পারবে, যে কেউ খেতে পারবে। এটাই হচ্ছে আমাদের মূল এই থিওরিটা। সেটা হচ্ছে যে আপনি ফল খেলে আপনি সকালে নাস্তায় খান, ভরপেট খান। তার মানে হচ্ছে যে ডায়াবেটিস রোগীরা অবশ্যই ফল খেতে পারে, কিন্তু সেটা সকালের নাস্তা হিসেবে খালি পেটে, এবং এটার সঙ্গে অন্য কোনো কার্বোহাইড্রেট বা অন্য কোনো মানে মিশ্রণ করা যাবে না। যাবে না। মানে সকালে যদি আমি ফল খেতে চাই কোনোদিন, তাহলে সেটা শুধু ফলই খেতে হবে। হ্যাঁ, আরেকটা ফলের ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় হচ্ছে মিক্সড ফ্রুট খাই, তো টক ফল মিষ্টি ফল একসাথে থাকে, তো এই টক ফল আর মিষ্টি ফল একসাথে খাওয়া যাবে না। আচ্ছা, তাতে অ্যাসিডিটি করবে। আপনি টক ফল খেলে টক ফল খান, গ্রুপটা আর কি, গ্রুপটা টক ফল খেলে টক ফল খান, মিষ্টি ফল খেলে মিষ্টি ফল খান। সে আপনি যদি মনে করেন একটা পেঁপে খেলেন, পেঁপের সাথে আপনি একটু আনারস খেলেন, আপনার মারাত্মক স্ট্রং আপনার অ্যাসিডিটি হবে। পেঁপে মিষ্টি, আনারস একটু অ্যাসিডিক, টক, হ্যাঁ, এই দুইটা কম্বিনেশন আলাদা। হ্যাঁ, কলা সাথে আপনি একটা পেয়ারা খেলেন, সমস্যা হবে। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন আপনি ফল খাওয়ার ক্ষেত্রে যদি আপনি 5 মিনিট পর খান, কোনো সমস্যা নাই। আপনি মনে করেন আপনি অনেকগুলো ফল আছে, আপনি একটা একটা করে খান। আপনি কলা খেয়েছেন, কলাটাই খান। আপনি পেঁপে খেয়েছেন, পেঁপেটাই খান। আপনি আম খেয়েছেন, আম খান। এইগুলো আপনি ভাগ করে খান, কোনো সমস্যা হবে না।